সিংড়ায় বন্যার পানিতে ভাসমান মুখ বাঁধা অজ্ঞাত ব্যক্তির হত্যার রহস্য উদ্ঘাটন করেছে র্যাব। দেখুন বিস্তারিত। গত ৩১ জুলাই বৃহস্পতিবার রাত ৮ ঘটিকার সময় সিংড়া থানার ইটালি ইউনিয়নের কলেজপাড়া নামক স্থানে হাতমুখ বাঁধা একটি অজ্ঞাত লাশের সংবাদ পাওয়া যায়। উক্ত ঘটনাস্থলে র্যাব ৫-এর একটি আভিযানিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও অপরাধীকে গ্রেফতারের জন্য তাৎক্ষণিকভাবে র্যাব ৫ রাজশাহীর একটি আভিযানিক দল বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা শুরু করে। গতকাল সন্ধ্যা ৭টায় চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত সাগর প্রামাণিক ও সুলতান প্রামাণিককে আটক করে। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের তারা স্বীকার করে যে গত ৪ মাস আগে ভিকটিম জিহাদের সাথে তাদের পরিচয় হয়। পরিচয় সূত্র ধরে তারা মাঝে মধ্যে একসাথে আড্ডা দিত ও গাঁজা সেবন করত। কিছুদিন ধরে আসামি সাগরের কাছে কোনো টাকা পয়সা ছিল না। আসামি সাগর তার গর্ভবতী স্ত্রীর চিকিৎসা ও সংসারের ব্যয় নির্বাহের জন্য কি করবে ভেবে পাচ্ছিল না। এই সময় তার বন্ধু সুলতান প্রামাণিকের সাথে আর্থিক সমস্যার কথা জানায়। সুলতান জানায় সেও খুব অর্থকষ্টে আছে। গত ২ সপ্তাহ ধরে তারা দুজনে পরিকল্পনা করে যে জিহাদকে মেরে তারা ভ্যান বিক্রি করবে। উক্ত পরিকল্পনা মোতাবেক গত ৩০ জুলাই সিংড়া থানার চৌগ্রাম বাজারে তারা জিহাদের সাথে মিলিত হয়। এরপর তারা সিংড়া বাজারে আসে। সিংড়া বাজারে এসে জিহাদের অজ্ঞাতসারে আলহাজ মেডিসিন প্যালেস হইতে চেতনানাশক ট্যাবলেট ক্রয় করে স্পিডের সাথে মিশিয়ে খাওয়ায় পরে ইটালি ইউনিয়নের ইটালি ইন্দ্রাসন গ্রামের মাঝামাঝি পাজাগাড়ি নামক স্থানে পাকা রাস্তার পূর্ব পার্শ্বের নির্জন ফাঁকা জায়গায় গিয়ে অচেতন জিহাদকে ভ্যান থেকে নিচে নামায় এবং তারা জিহাদের গলায় ভ্যানের চাকার পুরাতন টিউব পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে রাস্তার পার্শ্ব প্লাবিত জমিতে ফেলে যায়। পরবর্তীতে তাদের দেখানো মোতাবেক আসামি সুলতান প্রামাণিকের নিজ হেফাজত থেকে ডিসিস্ট এর ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মেকার হাসানের বাড়ি থেকে ব্যাটারি চালিত ভ্যান এবং ঘটনাস্থল থেকে হত্যার কাজে ব্যবহৃত ভ্যানের চাকার টিউব উদ্ধার করা হয়। ৩১ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার নাটোর জেলার সিংড়া এলাকার কলেজপাড়া নামক স্থানে রাস্তার পাশে বন্যার পানিতে অজ্ঞাত পরিচয়ের একটি মৃতদেহ পাওয়া যায়, যার মুখ বাধা অবস্থায় ছিল, অর্থাৎ তাকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের কোনো প্রকার ক্লু ছিল না, যেহেতু রাস্তার পাশে বন্যার পানিতে ভাসমান অবস্থায় মৃতদেহ পাওয়া যায়। আমাদের র্যাব ৫ একটি ছায়া তদন্ত শুরু করে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করার জন্য, বাট আমরা কোনো ধরনের ক্লু পাচ্ছিলাম না। পরবর্তীতে আমরা আমাদের একটি চৌকস দল তাদেরকে আসামিদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামি সুলতান এবং সাগর। হত্যাকাণ্ড সংঘটিত হয় গত বুধবার। নিহত